দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন, আপনারা তার বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ধৈর্য সহনশীলতার সাথে কাজ করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। কে পথ পেলাম কে পেলাম না সেদিকে লক্ষ্য না রেখে এই দেশ গঠনের কাজে আপনাদেরকে নিয়োজিত রাখতে হবে। কারণ এমন এক সময়ে আজকে এই কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে, আপনাদের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা, এমন সময় হচ্ছে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি কিন্তু কি করছে, ষড়যন্ত্র করছে। এটা আমাদের বুঝতে হবে। আপনারা যারা নেতা হয়েছেন, হচ্ছেন বা ছিলেন বা হবেন, রাস্তা দিয়ে ঘুরলে একটা সালাম বেশি পাইলে তো পান নাকি? কি জন্য পান? বিএনপির নেতা হওয়ার কারণে। বিএনপিকে মানুষ সম্মান করে, বিএনপিকে মানুষ শ্রদ্ধা করে। কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত ভালো লোক। কি কথাটা ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ঐক্য, 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 এর বিকল্প নেই। আপনারা দেখেছেন, ইতিহাস জানেন, 52-এর ভাষা আন্দোলনের কেউ কেউ আছেন এখানে, 69-এর গণ অভ্যুত্থানের অনেকে আছেন এখানে, 71-এর মুক্তিযুদ্ধের অনেকে আছেন এখানে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অনেকে আছেন এখানে, এবং এই 2024 সালে ছাত্র জনতার যে আন্দোলন, তার সাথেও আপনারা সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ঠিক কিনা? ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, ওই লাঙ্গলকোটের মেয়র এবং উপজেলা চেয়ারম্যান সহ শত শত মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে। কি জন্যে? দেশনায়ক তারেক রহমানের 16 বছরের আন্দোলনে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছিল এক দল ছিল জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক। তিনি এক দলের পরিবর্তে, বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বছর সংগ্রাম আন্দোলন করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার আপসীর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। আজকেও 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে, তার সুদূর প্রসারী সেই বক্তব্য আজকে কি সত্যে প্রমাণিত হয় নাই? ফয়সালা কোথায় হলো? রাজপথে ফয়সালা হলো। এবং রাজপথে ফয়সালা হয়ে ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়ার জন্যে, এবং সেই নির্বাচন হবে বাংলাদেশ অত্যন্ত কঠিন নির্বাচন। সেই নির্বাচনের জন্য আজকে আপনার সংগঠনকে শক্তিশালী করতে হবে। সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কথাটা ঠিক কিনা? এই ব্যাপারে কি আপনারা সেই ধৈর্যশীল এবং ঐক্য, এই দুটো জিনিস রাখবেন কিনা, ধৈর্য রাখবেন কিনা বলেন না? আমার নেতাদেরকে 2 হাত তুলে আপনারা দেখান, 2 হাত তুলে ঐক্য রাখবেন। ঐক্য, ঐক্য, ঐক্য এবং ধৈর্য, এই দুটো জিনিস রাখতে হবে। আমরা কি আমাদের নেতা তারেক রহমানকে বলতে পারি যে আপনারা এই ওয়াদা করেছেন? তাহলে আমরা খুব দ্রুত একটি
আহ্বায়ক কমিটি আমাদের দেশ নায়ক তারেক রহমান দেবেন, এবং সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থানার, প্রতিটি ওয়ার্ড পৌরসভার, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পৌরসভা কাউন্সিল অধিবেশন করতে হবে। এবং আমাদের নেতারা, আমরা কেন্দ্রীয় নেতাদের ভাগ করে দেব, তারা এখানে আসবেন জাতি আপনাদের জেলা কাউন্সিলে, থানা কাউন্সিলে, পৌরসভার কাউন্সিলে, ঠিক আছে? কারণ প্রতিবেশী দাঁড়িয়ে দেশে থেকে আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাংলাদেশের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। এটা করতে পারে? পারে না। এই ষড়যন্ত্র আজকে রুখে দিতে হবে। শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, কি হয়েছে? বলার কয়দিন পরে পালাইছে? একদিন পরে পালাইছে, একদিন পরে। এক কাপড়ে খাবার ছিল, খাবার খেতে পারে নাই। ৪৫ মিনিট সময় দিয়েছিল, ৪৫ মিনিটের মধ্যে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেছে। সেই পালানো যে স্বৈরাচার ফ্যাসিস্ট আজকে ষড়যন্ত্র করছে নতুন করে আবার বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। সেই অস্থিরতাকে সৃষ্টি করতে দেবেন আপনারা? দেবেন না। তাই আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া একটা মিথ্যে মামলায়, মিথ্যে সাজায় তাকে সাজা দিয়েছে। দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে একটা নিচের লেভেলের লোকজন পর্যন্ত বিদেশিকে চিকিৎসা করেছে। বেগম খালেদা জিয়াকে কিন্তু সেই চিকিৎসা সুযোগটা দেওয়া হয় নাই। কি দিয়েছে? তাকে অসুস্থ করে তুলেছে, স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে অসুস্থ করেছে। এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটা করেছে। সেই বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলার তরফ থেকে মুক্তি পান নাই। আপনারা দেখেছেন সেনাবাহিনী দিবসে সেনাকুঞ্জের অবস্থা দেখেন নাই? তাকে কিভাবে সম্মান দিয়েছে। এবং প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা গর্বিত, আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এখানে আনতে পেরেছি। কথাটা মনে আছে আপনাদের? সেই সম্মান দিয়েছে, জাতি সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়েছে। এবং আগামী দিনে তারেক রহমানকে আল্লাহ তাআলা ক্ষমতা দেবে এবং সম্মান দেবে ইনশাআল্লাহ। সব মামলা চলে যাচ্ছে, মিথ্যে মামলা। বিদেশে বসে আছে, সেখানে তার নামে মামলা, তারেক রহমানের নামে। এরকম মিথ্যে মামলা দিয়ে দাবিয়ে রাখা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এবং আপনাদের সাথে এসে এমন সময় আসবে, মেহেরপুর এসে আপনাদের সাথে সমাবেশ করবেন। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। কারণ কোরআন শরীফের সূরা আল ইমরানে বলা হয়েছে, বাংলা অর্থ, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান সৃষ্টি করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? দেখার উপরে কে করেন? সেই আল্লাহ তাআলা আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনের আসামি, গণহত্যার আসামি, যার বিচার হলে 57 জন সেনা কর্মকর্তাকে যে হত্যা করেছে তার জন্য 57 বার শেখ হাসিনার ফাঁসি হবে। যে গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে, ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে, সুমন শুরু করে যাদের গুম করা হয়েছে, তাদের জন্য কতবার ফাঁসি হবে তার হিসাব নেই। আবার সেই নেত্রী ষড়যন্ত্র করছে,
আবার সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে দেশে আসবে। কোন দিন বাংলাদেশের মানুষ আর এই ষড়যন্ত্র গ্রহণ করবে না, গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলার তরফ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে। কথাটা ঠিক কিনা? তাই আজকে এই মেহেরপুরবাসী ঐতিহাসিক জেলার, ঐতিহ্যবাহী জেলার আপনারা মানুষ, আমরা গর্ব করি। কষ্ট হয়েছে আমাদের, কিন্তু আমরা বলেছি যে আমরা যাব। গতকালই বলেছি যে আমরা যাব, আমাদের ওয়াদা রেখেছি। আপনাদের ওয়াদা রাখবেন। আগামীতে সংগঠন শক্তিশালী করে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের প্রার্থী জনাব তারেক রহমান যাকে দেবেন তাকে আপনারা নির্বাচিত করবেন। আবার বলছি, ধৈর্য এবং ঐক্য এই জিনিসটা রাখবেন, এর বিকল্প নেই। তাহলে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে যত দ্রুত সম্ভব। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে 31 দফার মধ্যে যে দফা সংযোজিত করেছেন জনাব তারেক রহমান, যে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ, এবং সকলের মতামত দিয়ে দেশ পরিচালনা করবেন।